ধ্বংস করে দিয়েছি তো রক্ত ফুলবাড়িতে অর্থ পরিকল্পনা মন্ত্রী এই ফুলবাড়ি নিয়ে যে কথা বললেন সেটা হচ্ছে একটা বিশ্বাসঘাতকতার নমুনা, বিশ্বাসঘাতকতা এবং খুবই দায়িত্বহীন বক্তব্য। কারণ এই বিএনপি তো একসময় ক্ষমতায় ছিল, 2006 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এখানে ফুলবাড়িতে গণ অভ্যুত্থান হয় এবং কি কারণে জনগণ বিক্ষুব্ধ ছিল, কি কারণে জনগণ এই গণ অভ্যুত্থানে অংশ নিল, জীবন দিল, সেটা তো তাদের অজানা নয়। এবং সেই কারণেই বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তখন খালেদা জিয়া, তারা তখন চুক্তি স্বাক্ষর করে আন্দোলনকারীদের সাথে 2006 সালের 30 আগস্ট। আজকে সেই প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হচ্ছে প্রধানমন্ত্রী। তো পুত্রের সরকার এসে মায়ের সরকারের যে চুক্তি, সেই চুক্তি ভঙ্গ করছে, এটা তো খুবই দুঃখজনক ব্যাপার এবং অগ্রহণযোগ্য। এবং সে কারণে আমি বলছি যে এটা একটা বিশ্বাসঘাতকতা। কেন বিশ্বাসঘাতকতা বলছি? কারণ এখানে ফুলবাড়িতে কয়লা খনি উন্মুক্ত খনি করলে, বিদেশি কোম্পানিকে নিয়ে আসলে এটা কোনো বিদ্যুৎ সংকট সমাধান হবে না। এটা বিদ্যুৎ সংকট সমাধানের জন্য তারা করছে না, তারা দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠীর মুনাফা এবং বিভিন্ন জালিয়াত গোষ্ঠী এটাকে দেখিয়ে শেয়ার বাজারে ব্যবসা করে, তাদের মুনাফা বাড়ানোর জন্য এটা করে। তারা যখন ফুলবাড়ির দিকে তাকায়, তারা তো এখানে যে মানুষ আছে এটা দেখে না, এখানে যে 3 ফসলি আবাদি জমি আছে এটাও দেখে না, এখানে যে বাংলাদেশের সবচাইতে সমৃদ্ধ পানি সম্পদ আছে মাটির নিচে এবং মাটির উপরে, সেটাও দেখে না। তারা শুধু দেখে কয়লা, তাদের লোভী চোখ, আর কিছু দেখে না। কিন্তু বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষ, তারা তো এই জমি দেখে, তারা পানি দেখে, তাদের জীবন দেখে, তাদের জীবন জীবিকা, পানি সম্পদ এবং এই আবাদি জমি, কৃষি, সমস্ত কিছু নিরাপত্তার জন্যই এই প্রতিরোধটা তৈরি হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল এবং সেটার জন্যই তারা চুক্তি করতে বাধ্য হয়েছিল। সুতরাং এখন এই সরকার এই পথে যাওয়া মানেই হচ্ছে জনগণের রায়কে প্রত্যাখ্যান করে একটা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমরা দাবি করি যে অবিলম্বে সরকার এটা প্রত্যাহার করবে এই ধরনের বক্তব্য এবং অবিলম্বে এই যে ফুলবাড়িতে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে জনগণের সাথে, রক্তে লেখা চুক্তি, সেই চুক্তির পূর্ণ বাস্তবায়ন করবে। পূর্ণ বাস্তবায়ন করা মানে হচ্ছে যে এশিয়া এনার্জি এবং গ্লোবাল কোল ম্যানেজমেন্ট নামে যে বিশ্ব টাউট কোম্পানি এখানে শেয়ার বাজারে ব্যবসা করে এবং নানা রকম ষড়যন্ত্র করে, ঘুষ টুস নানা রকম ছড়িয়ে তারা যে আবার একটা ভয়াবহ ধ্বংসের মধ্যে নিয়ে যেতে যাচ্ছে দেশকে, সেই কোম্পানিকে সম্পূর্ণভাবে তাদের কাছে জরিমানা আদায় করে তারা 20 বছর এই ফুলবাড়ি দেখিয়ে 1000 কোটি টাকা লাভ করেছে। সেই টাকা জনগণের হাতে জরিমানা হিসেবে নিয়ে আসতে হবে এবং এদেরকে এবং তাদের দালালদের দেশ থেকে বহিষ্কার করতে হবে। এবং পাশাপাশি বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এবং গ্যাস সম্পদ নিয়ে বাংলাদেশের বিদ্যুৎ সংকট প্রকৃত সমাধান যে পথে হবে সেই পথে যেতে হবে। আমরা কিভাবে প্রকৃত সমাধান হবে, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবো, আমরা পরিবেশ বান্ধব বিদ্যুৎ পাবো, আমরা সুলভে বিদ্যুৎ পাবো, সেটার মহাপরিকল্পনা আমরা জাতীয় কমিটি থেকে দিয়েছি আগে। আবারও এই ফুলবাড়ি থেকে সেটা আবারও আমরা উত্থাপন করব এবং সরকারকে আমাদের কাছে জনগণের পক্ষ থেকে সরকারের কাছে দাবি যে আপনারা সমস্ত ষড়যন্ত্র থেকে সরে যান এবং প্রকৃত জনবান্ধব যে মহাপরিকল্পনা আমরা প্রস্তাব করব সেটা আজ 26শে আগস্ট এই দিনটাকে আমরা 26শে আগস্টকে আমরা শোক দিবস হিসেবে পালন করি, কিন্তু সম্প্রতি আজকে অর্থমন্ত্রী ফুলবাড়িকে নিয়ে যে বিস্ফোরক মন্তব্য দিয়েছে, এই শোক দিবস আজকে ক্ষোভ দিবসে পরিণত হয়েছে। এলাকার মানুষ খুব ক্ষিপ্ত, যে কোনো সময় বাঁশের লাঠি নিয়ে আবার রাজপথে নামতে প্রস্তুত আছে তারা। আমি সরকার বাহাদুরকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে, ফুলবাড়ির 26শে আগস্টে যে আন্দোলন হয়েছিল তৎকালীন সময় ওনার মা প্রয়াত বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, সেই আন্দোলন যখন ফুলবাড়িতে তুঙ্গে, তখন 2 জন মন্ত্রী পর্যায়ে প্রতিনিধি পাঠিয়ে ফুলবাড়ির মানুষের সঙ্গে 6 দফা দাবি চুক্তি করেছিল। 6 দফার চুক্তির মধ্যে কিছু চুক্তি বাস্তবায়ন হচ্ছে। আমাদের মূল যে দাবিটা, ফুলবাড়িতে কয়লা খনি চাই না, সেই দাবির সঙ্গে উনি একমত হয়েছিলেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী। আমার বিশ্বাস ওনার মা যে ওয়াদা দিয়ে গেছিল ফুলবাড়িবাসীকে, আমার বিশ্বাস বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া তার মায়ের ওয়াদা রক্ষা করবে। আর না হলে ফুলবাড়ির মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে আমরা ফুলবাড়িকে রক্ষা করব। আমরা আমাদের এক দফা এক দাবি, আমাদের এক দফা এক দাবি, আমরা ফুলবাড়িতে কয়লা খনি দিব না, জীবন দিয়ে হলেও ফুলবাড়িকে রক্ষা করব ইনশাল্লাহ।